আজকে আমি দশম শ্রেণী পরিমার্জিত সংস্করণ 2024-এর অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটি থেকে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর এই ভিডিওতে আলোচনা করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো। 1 নম্বরে বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ প্রশ্নের মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত, অপশান ডি মেসোস্ফিয়ার। 2 নম্বর ফায়ার আইস বা আগুনের বরফ হলো, অপশান ডি সঠিক উত্তর মিথেন হাইড্রেট। 3 বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, অপশান এ প্রথম উত্তর মিথেন। 4 প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, সঠিক উত্তর অপশান বি কার্বন ডাই অক্সাইড। 5 নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর অপশান সি CO2 বা কার্বন ডাই অক্সাইড। 6 বেতার তরঙ্গ প্রতিফলিত করে, অপশান সি থার্মোস্ফিয়ার। 7 কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে অপশান সি সৌরশক্তি। আর একটি অপ্রচলিত শক্তির উৎস হল, অপশান বি বায়োগ্যাস। 9 ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। 10 মিথেন হাইড্রেটের সংকেত হলো, অপশান বি সঠিক উত্তর 4CH423H2O। 11 বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো, অপশান এ সঠিক উত্তর জ্যাট্রোফা। 12 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? উত্তর হবে CO2। 2 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 1 রয়েছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? উত্তর লিখবে। আমি উত্তরটা নিচে লিখে দিচ্ছি। উত্তর হবে মিথেন। এর সংকেতটা হবে CH4। পরের প্রশ্ন রয়েছে 2.2 বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? উত্তর হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। উত্তর লিখবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 3 নম্বরে একটি পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস লেখো। উত্তর হবে সৌরশক্তি। 4 নম্বর প্রশ্ন সুইট গ্যাস কি? উত্তর হবে কয়লা খনির মিথেন গ্যাস। অর্থাৎ কয়লা খনির যে মিথেন গ্যাস তাকে সুইট গ্যাস বলা হয়। 5 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় এবং বৃষ্টি হয়? উত্তর হবে, এখানে আমি লিখে দিচ্ছি, ট্রোপোস্ফিয়ার। 6 নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? উত্তর হবে 2.6 স্ট্র্যাটোস্ফিয়ার। 7
7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে 2.7, উত্তর হবে থার্মোস্ফিয়ার। 2.8, বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর? উত্তর মেসোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, সূর্যের অতি বেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? উত্তর থার্মোস্ফিয়ার। 10 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? উত্তর এক্সোস্ফিয়ার। 11, মিথেন হাইড্রেট সংকেত কি? উত্তর 4CH4, 23H2O, এটা হবে উত্তর। 12, একটি বায়োফুয়েলের নাম লেখো। লিখবে বায়ো ইথানল। 13, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? উত্তর লিখবে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত রাখা। 2 নম্বরের প্রশ্নগুলো আমি আরও একবার আলোচনা করে দিচ্ছি। প্রথম উত্তর, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হবে মিথেন CH4। 2 নম্বর, বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? উত্তর লিখবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 3 নম্বর, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। উত্তর হবে সৌরশক্তি। 4 নম্বর, সুইট গ্যাস কি? উত্তর হবে কয়লা খনির মিথেন গ্যাস। 5, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? উত্তর লিখবে ট্রোপোস্ফিয়ার। 6, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 7, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে 7 থার্মোস্ফিয়ার। 8, বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর? উত্তর লিখবে মেসোস্ফিয়ার। 9, সূর্যের অতি বেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 10, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? উত্তর হবে এক্সোস্ফিয়ার। 11, মিথেন হাইড্রেটের সংকেত কি? উত্তর হবে 4CH4, 23H2O। 12, একটি বায়োফুয়েলের নাম লেখো। উত্তর বায়ো ইথানল। 13, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? উত্তর লিখবে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত রাখা। শূন্যস্থান পূরণ করো, আলোচনা করছি। 2.13 দেখো, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায়? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 14, কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? উত্তর লিখবে কোল বেড মিথেন। কোল বেড মিথেন।
কয়কার ল বয়কার ড কোলবেট মিথেন। 15 বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়, এটারও উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 16 বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়, এর উত্তরও হবে ট্রোপোস্ফিয়ার। আমি এখানে অ্যারো দিয়ে দিলাম, এর উত্তরও ট্রোপোস্ফিয়ার লিখবে। 17 মিথেন হাইড্রেটের সংকেত লেখো, উত্তর হবে 4 CH4, 23 H2O। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো এবং এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্ন উত্তরও সমাধান করা হবে অন্যান্য অধ্যায়ের। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এরপর আমরা আলোচনা করছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন আছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সঙ্গে হবে গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে এর সঙ্গে হবে 1। 2 নম্বর হলো মিথেন। মিথেনের সঙ্গে সঠিক উত্তর হবে, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, এখানে লিখবো আমরা 2। 3 নম্বর আছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনটা হবে দেখো, তোমরা লিখবে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু লিখবে, তাহলে এখানে লিখবো 3। আর 4 জীবাশ্ম জ্বালানি, তাহলে এটা কি হবে অনবীকরণযোগ্য সম্পদ, তাহলে এখানে আমরা লিখে দেবো 4। এরপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 3.1-এ বায়োফুয়েল কি এবং এর ব্যবহার উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 7-এর মধ্যে রয়েছে উত্তর, দেখে নাও। এখানে লিখবে জৈব জ্বালানি। জৈব জ্বালানি কাকে বলে, অর্থাৎ জৈব জ্বালানিকে বায়োফুয়েল বলা হয়। এখান থেকে এইটুখানি হবে উত্তরটা। এরপর ব্যবহার, ওই পেজেরই নিচের দিকে দেখবে তোমরা ব্যবহার লেখা আছে, এইগুলো কিন্তু ব্যবহার। এখানে 2টো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এই 2টো পয়েন্ট লিখবে। 3.2-তে আছে ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 3-এ রয়েছে এর উত্তর। এই যে ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা, এখান থেকে তোমরা লিখবে ঠিক এতটুকু। 3 নম্বরের প্রশ্ন ওজোন স্তর কিভাবে ওজোন অণু উৎপন্ন হয় বা উৎপন্ন করে, প্রশ্নের উত্তরটা হলো পেজ নম্বর 2-এর মধ্যে আছে উত্তরটা দেখো। তোমরা এখান থেকে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু, এখান থেকে ঠিক এতটুকু লিখবে উত্তরটা। 4 নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তর পেজ নাম্বার 4-এ আছে উত্তর, দেখো জীবাশ্ম জ্বালানি। তোমরা এইখান থেকে এই অবধি লিখবে এবং এর যে উদাহরণ চেয়েছে সেটা কিন্তু দেওয়া নেই, তোমরা লিখবে প্রাকৃতিক গ্যাস এর উদাহরণ। আমি এখানে লিখে দিলাম প্রাকৃতিক গ্যাস, ব্র্যাকেটে লিখবে CNG, এটা হলো উদাহরণ। আমি দেখিয়ে দিচ্ছি CNGটা কি। পৃষ্ঠা নাম্বার 5-এর মধ্যে রয়েছে দেখো প্রাকৃতিক গ্যাস, এটাকে ন্যাচারাল গ্যাস বলা হয়, যেটির প্রধান উপাদান মিথেন এবং ইথেন, এই দুটোর সমন্বয় এই গ্যাসটি তৈরি হয়েছে। CNG এর কথার অর্থ হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস। 5 নম্বরের প্রশ্ন ওজোন স্তর ধ্বংসে NO এবং N2 এর ভূমিকা উল্লেখ করো। উত্তর পেজ নাম্বার 3-এ রয়েছে উত্তর। তোমরা প্রথমে এখান থেকে এইটুকু লিখবে, তার মধ্যে ক্লোরোফ্লোরো কার্বনটা বাদ দিয়ে দেবে, কারণ এখানে জানতে চেয়েছে NO এবং N2, তাই এটা বাদ দিয়ে তোমরা এতদূর লিখবে। নেক্সট তোমরা লিখবে, এটা লেখার দরকার নেই, এটা CFC। নেক্সট তোমরা এইটা লিখবে ওজোন স্তরে ধ্বংসে NO এবং N2 এর ভূমিকা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এখান থেকে ঠিক এত দূর। 6 নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পেজ নাম্বার 5 নম্বর পেজে রয়েছে উত্তর, দেখো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে প্রয়োজনীয়তা, তোমরা এখান থেকে এত দূর লিখবে। 3.7 জ্বালানির তাপন মূল্য কাকে বলে এবং এর ব্যবহারিক একক কি। উত্তর পেজ নাম্বার 4-এ রয়েছে উত্তর। জ্বালানির তাপন মূল্য, এখান থেকে তোমরা এত দূর লিখবে এবং তাপন মূল্যের যে একক
এসআইতে দেখো জুল পার কেজি এবং সিজিএসে ক্যালোরি পার গ্রাম। এটা হলো উত্তর। 8 নম্বর প্রশ্ন, মেথানোজেনেসিস কি? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তর 3.8। মেথানোজেনেসিসের উত্তর তোমরা লিখবে বায়োগ্যাস উৎপাদনে দায়ী ব্যাকটেরিয়া। পরের পার্টের উত্তর আমি বই থেকে দেখাচ্ছি। পেজ নাম্বার 7-এ রয়েছে উত্তর। দেখো বায়োগ্যাসের উপাদান তোমরা এখান থেকে ঠিক এত দূর লিখবে। এর মধ্যে উপাদান বলতে শুধুমাত্র মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ জলীয় বাষ্পকে বোঝায় এবং এর ব্যবহার এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়ো। 3.9 ফায়ার আইস কাকে বলে ও কেন? উত্তর পেজ নাম্বার 8-এ রয়েছে ফায়ার আইস কাকে বলে। দেখো এখান থেকে এই অবধি লিখবে উত্তরটা। এই যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে, কেন বলে তোমরা এখান থেকে এত দূর লিখবে। এইটুখানি পড়লেই তোমরা ভালো করে উত্তরটা বুঝতে পারবে। ঠিক এখান থেকে এতটুকুনির মধ্যেই দুটোই উত্তর রয়েছে, তোমরা লিখবে। 10-এ সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর 6 রয়েছে উত্তর। দেখো সৌরশক্তির ব্যবহার এ বি, এর বি এর মধ্যেও দুটো পার্ট রয়েছে, তাহলে উত্তর হবে এখান থেকে ঠিক এতটুকুনো। 11 বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি এবং কেন? উত্তর ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। কেন বলা হয় এখান থেকে ঠিক এতটুকুনি লিখবে। মিথেন হাইড্রেট কি? উত্তর পেজ নম্বর 8-এ রয়েছে উত্তর মিথেন হাইড্রেট, এখান থেকে তোমরা এত দূর লিখবে। পরের প্রশ্ন 3.13 মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। এই উত্তরটি দেখানোর আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আমি ছায়া প্রকাশনীর বই থেকে সমস্ত অনুশীলনী করে দিয়েছি, প্লেলিস্টে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখান থেকে সংগ্রহ করে উত্তরগুলো লিখে নিতে পারো। 8 নম্বর পেজে এখান থেকে এত দূর লিখবে উত্তর। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।